বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের নোটিশ দিয়ে দিয়েছে, দেখে নাও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখে নাও আজকের ডেট 7/8/2026, আজকের ডেটেরই নোটিশটা দেখে নাও। এখানে কী লেখা আছে, এক্সামিনেশন ফর্ম ফিল আপ নোটিফিকেশান ফর আন্ডার গ্র্যাজুয়েট সেকেন্ড সেমিস্টার CCFUP NEP এক্সামিনেশন 2026। দেখে নাও এখানে বলছে তোমাদের পরীক্ষাটা অফলাইন মোডে যেরকম হয় সেরকমটাই হবে, এবং এখানে বলছে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে 12/8/2026 থেকে 17/8/2026 এই তারিখ অবধি। এবং দেখে নাও তোমাদের এক্সামের ফি কত যাবে। তোমাদের যাদের ল্যাব বেসড সাবজেক্ট আছে তাদের 615 টাকা, যাদের নন ল্যাব আছে তাদের 515 টাকা, এমনভাবে দেখে নিতে পারছো। তোমাদের সবারই বলা আছে। এবং এখানে তোমরা যারা সাপ্লিমেন্টারি, অর্থাৎ তোমাদের কারোর যদি কোনো ব্যাক পেপার আছে সেটা তোমরা এখানে দিতে পারছো, তো তোমাদের ফিস হচ্ছে যে 415, তারপর এখানে 540, এমনভাবে তোমরা তোমাদেরটা দেখে নিতে পারো। এবং তোমাদের কলেজ অ্যাপ্রুভ করতে পারবে 15/8/2026 থেকে 18/8/2026 এই তারিখ অবধি। এবং তোমরা যারা ক্যান্ডিডেট তোমরা এই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারো। তোমরা অনেকেই জানো না তোমাদের ফর্ম ফিল আপটা কেমনভাবে করতে হয়। এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, প্লেলিস্ট বানানো আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এমনভাবে, তো তোমরা ওই প্লেলিস্টের ভিতরে দেখতে পারো। অন্যথায় আমি ভিডিওর ডেসক্রিপশানে, ভিডিওর শেষে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। তোমরা ফর্ম ফিল আপ বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কেমনভাবে করবে, প্রসেসটা কি হয়, তারপরে তোমাদের অ্যাডমিটটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, সব কিছু আমার বলা আছে। প্রথমে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করবে, তারপরে তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে টাকাটা পে করবে। দুটো প্রসেস আলাদা, তোমরা অনেকেই গুলিয়ে ফেলো। তোমরা ভাবো যে প্রথমে টাকা দিতে হবে কিংবা টাকা দিতে হবে এবং সাথে সাথে ফর্ম ফিল আপও করতে হবে, এমনটা মোটেও নয়। প্রথমে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে কিংবা টাকাও দিতে পারো, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। ফর্ম ফিল আপ আলাদা, এটা তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইটে করতে হবে, যেটা এই লিঙ্কে আছে, এবং তোমাদের টাকাটা পে করতে হবে তোমাদের কলেজের ওয়েবসাইটে। তো এখানে সেই একই কথা বলছে যে তোমরা ফর্ম ফিল আপটা করে প্রিন্ট আউটটা বের করবে এবং এটা তোমরা তোমাদের কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশানে দিয়ে দিবে। অর্থাৎ তোমরা তোমাদের কলেজে এই ফর্ম ফিল আপের স্লিপটা এবং তোমাদের অ্যাডমিশান ফিটা জমা দিয়ে দিবে, দিলেই তোমাদের কলেজ ওটাকে অ্যাপ্রুভ করে দিলে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। মূলত এখানে এটাই বলেছে। আশা করি তোমরা তাহলে সব কিছুই বুঝতে পেরেছ। তাহলে এবারে তোমাদের মনে এটা প্রশ্ন হতে পারে যে তোমাদের পরীক্ষাটা তাহলে কবের দিকে হতে পারে। তোমাদের পরীক্ষাটা এই মাসের একেবারে শেষের দিকে হতে পারে, অন্যথায় সামনের মাসে হতে পারে ফার্স্টের দিকেই। শিক্ষক দিবসের আগে হয় তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, আর নাহলে শিক্ষক দিবসের পরেই তোমাদের পরীক্ষাটা শুরু হবে। বেশিরভাগ সম্ভাবনা আছে শিক্ষক দিবসের আগেই তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবার। দেখা যাক ইউনিভার্সিটি কি করে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। এবং তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো। এবং তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবে না।